প্রিয় দর্শকবৃন্দ, চাঁদ মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় গন্তব্য। 1969 সালে নাসা ঘোষণা করে মানুষ প্রথম চাঁদে পা রেখেছে। কিন্তু আজও কোটি মানুষের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছিল, নাকি সবই এক ফিল্ম স্টুডিওর সেটে তোলা ছবি? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই রহস্যের সত্য। চাঁদে মানুষ গেছে, নাকি ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় স্পেস রেস। 1961 সালে সোভিয়েত মানুষ পাঠায় মহাকাশে ইউরি গ্যাগারিন। এটা আমেরিকাকে মরিয়া করে তোলে। তখন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দেন, আমরা 60-এর দশক শেষ হওয়ার আগে মানুষকে চাঁদে পাঠাবো। কোটি কোটি ডলার বিনিয়োগ, সারা বিশ্বের চোখ আটকে যায় অ্যাপোলো মিশনের দিকে। সালটা ছিল 1969। 20 জুলাই অ্যাপোলো 11 নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখেন এবং বললেন, ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জেন্ট লেপ ফর ম্যানকাইন্ড। চাঁদের মাটি থেকে নমুনা আনা হয়, পতাকা গেঁথে দেওয়া হয়। এটাই বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হয়। পরবর্তী মিশনগুলো অ্যাপোলো 12, 14, 15, 16 এবং 17 সব মিলিয়ে 12 জন মানুষ চাঁদে পা রেখেছে। কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন, সব কিছু কি সত্যিই হয়েছিল, নাকি একটা ষড়যন্ত্র বা ভুয়ো ছবি? অনেকে বলেন ছায়ার দিক এক নয়, আকাশে কোনো তারা নেই, পতাকা দুলছে। কিছু বিজ্ঞানী বলেন রেডিয়েশন বেল্ট অতিক্রম করে চাঁদে যাওয়া অসম্ভব ব্যাপার। কিছু সোশ্যাল মিডিয়া ভিডিও বিশ্লেষণ করে দেখায় বিভিন্ন আলোর সোর্স। এত কিছুর পরেও প্রশ্ন জাগে, সব কি ভুয়ো? নাসার উত্তর, পতাকা দুলছিল না, সেট করা ছিল ধাতব ফ্রেমে। তারা দেখা যায়নি কারণ ক্যামেরার এক্সপোজার কম ছিল। ছায়ার অমিল হয়েছে চাঁদের অমসৃণ পৃষ্ঠের কারণে। আজকের স্যাটেলাইট ইমেজ দেখায় অ্যাপোলো ল্যান্ডারের ছায়া চাঁদে এখনো আছে। চাঁদে মানুষের পদচিহ্ন আজও দৃশ্যমান। কোরআনে চাঁদ নিয়ে অনেক বড় আয়াত আছে। সূরা কামার। ইসলামে চাঁদ মানব জাতির জন্য আল্লাহর একটি বড় নিদর্শন। কোরআনে সরাসরি চাঁদে যাওয়ার কথা বলা হয়নি, কিন্তু আলেমরা মনে করেন মানুষের গবেষণা ও জ্ঞান অর্জন স্বাভাবিক। কিছুজন আবার সন্দেহ প্রকাশ করেছেন, মানুষ কি সত্যিই এত দূর যেতে পারে? আজকের আধুনিক রকেট প্রযুক্তি অনুযায়ী 60-এর দশকের প্রযুক্তি চাঁদে পৌঁছানো কঠিন ছিল। তবে নাসা বলছে অ্যাপোলো মিশনের চিহ্ন এখনো চাঁদে আছে। নতুন মিশন 2026 সালে মানুষকে ফের চাঁদে পাঠাবে। তাহলে আসল রহস্য হয়, আবার কেন এত বছর পর ফের চাঁদ? যদি সত্যিই মানুষ গিয়েছিল, কেন 1972-এর পর আর কেউ গেল না? সত্যি কি সব সম্প্রচার লাইভ ছিল, নাকি আগে রেকর্ড করা? চাঁদ থেকে আনা পাথরগুলো কি আসল? দুই দিকের যুক্তি তুলে ধরলাম। সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছিল, নাকি ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা? এই উত্তর আজও রহস্য। আপনার কি মনে হয় চাঁদে মানুষ গিয়েছে, নাকি সব ভুয়ো ছবি? অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাতে ভুল করবেন না। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।